ভাবি, ও ভাবি, ভাবি। কি হয়েছে তোমার? এমনি ভাবি ভাবি করে চিল্লাইতেছো কেন? ভাই 1 লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে, রমজান মাস না, এর লেগে ভাবিরে দিতে কইছে। কি হলো, তুমি টাকাটা থাবা দিন লাগে? এই টাকা নিব না তো কি করবো? এই টাকা ভাবিরে দেওয়ার কোনো দরকার নাই, এই টাকা আমার কাছে থাকবে। আরে কি পাগলের মতো কথা কইতেছো তুমি? হ্যাঁ, এই টাকা ভাবিরে দেওয়ার দরকার নাই মানে? এটা তো ভাবির টাকা, আর তাছাড়া আমি বরাবরই তো ভাবিরে দেই, ভাই বিদেশ থেকে তো আমার কাছেই পাঠায়। বরাবর ভাবির কাছে থাকতো, এখন থেকে প্রতি মাসে ভাইয়া যে টাকা পাঠাইবো ওই টাকা আমার কাছে থাকবো। তুমি আইসা আমার হাতে টাকা দিবে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? এটা ভাইয়ের টাকা, ভাবির টাকা, তুমি এটা তো আঙ্গ টাকা না। আরে তুমি এত অস্থির হয় না তো। তোমার ভাই যে মাসে মাসে টাকা পাঠাইবো, ওই টাকা যে তুমি আমার কাছে আইনা দিবা, এটা তোমার ভাই টের পাইবো কেমনে? তোমার ভাবিও তো জানতে পারবো না। কি কইলা? ভাই টের পাইবো না? না, ভাই ভাবিরে ফোন দিব না? ফোন দিয়া জানবো না যে টাকা দিছে কিনা? ফোনটা যদি দেয় দিব, তুমি তোমার ভাইয়ের ব্যস্ততা দেখাইবা। আরে বাবা, আমার ফোনের কথা কইলাম আমি, আমার ভাবিরে ফোন দিব না ভাই, তখন তো যাই না যাবো। এটার ব্যবস্থা আমি করব, এটা নিয়ে তোমার একদম মাথা খাটাইতে হইব না। আমার না ভয় লাগতেছে, বিষয়টা যদি কেমন, মা যদি জানে আর আমার বড় ভাই যদি জানে, বিষয়টা কেমন না? থাক, বাদ দাও, ভাবির টাকা ভাবিরে দিয়া দাও তো, আমগো যা আছে তাদের যথেষ্ট। আরে এত ভয় পাইলে হইব? এত ভয় পাইলে কি উন্নতি করতে পারবা? তুমি না পুরুষ মানুষ। শোনো, আমি ভয় পাই না, কিছুই পাই না, এটা কিন্তু ভাইয়ের হক, ভাবির হক, আর ভাইয়ের হক আমি মারুম কেন? আরে তুমি টাকা মারতে যাইবা কেন? এই টাকার মধ্যে তোমারও তো হক আছে। এই যে তোমার ভাই দেশের বাইরে গেল, জায়গা সম্পত্তি বেচা, ওই জায়গা সম্পত্তির মধ্যে তোমার হক ছিল না? তুমি তো ঠিকই কইছো। আমার ভাইয়ের টাকার মধ্যে তো আমারও হক আছে, আমার মাথাতে ওই জিনিসটা ঢোকে নাই, তাহলে এই টাকা তো আমারও খাইতে হইব। এইবার বুঝছো তো? কিন্তু ভাবিরে যে ডাকলাম, ভাবি যদি আয় পরে। ভাবি তো বাড়িতে নাই, হ্যাঁ তো খেতে গেছে। বাইসা গেছি গা, দেখছো? আচ্ছা শোনো, এখন থেকে ভাই যত টাকা পাঠাইবো সমস্ত টাকা আমার কাছে, ঠিক আছে? ভাবিরে দিব না, ভাবিরে বুঝতেই দিব না, আর তাছাড়া ভাবি তো কৃষি কাজ করে, সমস্যা নেই, হ্যাঁ সংসারে চালাই দিব। আর তুমি কিন্তু আমার পরবর্তীতে বুদ্ধি দিয়া দিয়া চালাইবা, নাহলে আমি কিন্তু আউলাই যাবো গা। আমি তো জানতাম তুমি কোনো ঝামেলা পাকাইবা, আর আমি তো আছি, তোমার কোনো চিন্তাই নেই। আচ্ছা, পরবর্তীতে কোনো ঝামেলা টামেলা হলে তুমি তুমি সামলাইতে পারো তো? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার তো আমি কইলাম তুমি কোনো চিন্তা করো না, যত ঝামেলাই হোক আমি সামলাই নেবো, তুমি সবকিছু আমার উপর ছাইরা দাও। তাইলে এক কাম করি, এই জায়গার এক মুহূর্ত না, টাকাটি লুকায় রাখো। চলো, ভাবি ওর বাইরে যেতে পারি, চলো ঘরে চলো। ভাই রাজু, তোমার ভাই কি কোনো টাকা পয়সা পাঠাইছে? টাকা পয়সা পাঠালে আপনার আমি দিতাম না? ও, প্রত্যেকবার যে ভাই টাকা পাঠায়, আমি তো সবার আগে ঘরে না ঢুকে তোমার ঘরে আগে দিয়ে তোমার টাকাটা দিয়াই। না আসলে হলো কি, তোমার ভাই তো প্রত্যেক মাসের 2-3 তারিখের মধ্যে এই টাকা পয়সা পাঠায় দেয়। আজকে মাসের 5 তারিখ, এখনো কোনো খবর নাই। আমার ফোনেও টাকা নাই, কেমনে কথা কম? এই যে তোমাকে মহিলা মানুষের এই একটা সমস্যা। হ্যাঁ, আমার ভাই বিদেশে কাম করে, ভাই কি আজেরা বয়া থাকে? হ্যাঁ, তোমারে ফোন দিব, মানুষের সমাবেশও থাকতে পারে না, কোনো সময় কামের একটু চাপ থাকে বেশি, কোনো সময় কামের একটু চাপ কম থাকে। যখন কামের চাপ কম থাকে তখন তোমার ফোনটা দেয়। এখনো তো ভাই বোনে ব্যস্ত আছে, কাজের চাপ বেশি, এই জন্য ফোন দেয় না। আর টাকার কথা কইলা, 5 তারিখে টাকা হয়ে গেছে, টাকা পাঠায় না, পাঠাই বোনে সবসময় কি 1, 2, 3 তারিখে টাকা পাঠায় নাকি? হ্যাঁ, মানে পাগল হয়ে গেছে তো সোগা। না, কইছিলাম কি, রোজার মাস আয় পড়তেছে, ঘরে না বাজার সদাই নাই, বুঝোই তো। এই ইফতারি ভোর রাইতের খাওয়ানোর লেগে একটু বাজার সদাই করণ দরকার, এর লেগে আর কি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, তুমি একটা কাম করো না ছোটো ভাই, তোমার কাছে যদি কয়টা টাকা থাকে আমার আওলাদ দাও, তোমার ভাই তো তোমার এই কাছে এই টাকাটা পাঠাইব নি, তুমি এনটা কাটতে রাখো। ভাবি তুমি এটা কেমন কথা কইলা? মনে হইতেছে রোজার মাস একলা তোমার, আঙ্গ কোনো রোজার মাস নাই, আঙ্গ বাজার ঘাট করা লাগে না। আর আমার কাছে কি ওরকম টাকা আছে নাকি? আমি কি বিদেশ থাকি নাকি যে লক্ষ লক্ষ টাকা কামামো? আমি গঞ্জে একটা দোকানদারি করি, আমি বা কয় টাকা কামাই? এখন টাকা পয়সা আমার নাই, থাকলে তো আমি তোমার ঠিকই দিতাম। বাইরে তুমি আমার জায়গায় থাকলে বুঝতা। হইছে ভাবি হইছে, তুমি যেভাবে কথাবার্তা কইতেছো মনে হইতেছে যে এই দেশে, এই বাংলাদেশে কোনো বোর স্বামী আর বিদেশ থাকে না, তোমার জামাই খালি বিদেশ থাকে। আচ্ছা, তোমার যখন এতই চিন্তা, হ্যাঁ,
তাহলে তুমি তোমার স্বামীরে বিদেশ পাঠাইছো কি লিগা? হ্যাঁ, বাংলাদেশে রাখতা। আমি কি তোমার ভাইরে বিদেশে পাঠাইছি? হ্যাঁ, তো নিজ থেকে গেল। আর তোমারও তো এখন কোনো কথা কওয়াই যায় না, কওয়ার আগে সেইটা যাও। আগে তো এমন ছিল না। তো সে তুমি না, আমি কি করুম? তুমি চেতন্য কথা কইলে তো আমি চেত তুমি নাকি? হ্যাঁ, তুমি ভালো কথা কইছো আমারে, তুমি তো চেতন্য কথাই কইছো, এই লেগে তো আমি চেতছি। তোমার কাছে কোনো কথা কইলেই আমার দোষ। তা কথা কইও না, কথা কইলে যখন দোষ, কথা কইও না, কথা না কইলে তো হয়ে জায়গা। ভাবি, এই টাকা পয়সার বিষয় নিয়ে আমার সামনে আর জ্ঞান জ্ঞান করবা না। যদি টাকা পয়সা পাড়া আমি তোমারে দিমুনে। আম্মা, আমার একটু গরম পানি করে দেন, আমি আবার গোসল করব। আচ্ছা দিতাছি। বৌমা শোনো, কি হয়েছে মা? না কইছিলাম যে বড় পুলাই কি টাকা পাঠাইছে? হ, আপনার বড় পোলায় টাকা পাঠাইছে, আর ওই টাকা আমি আমার জামাই মিলা খেয়ে লাইছি, একদম শেষ করে দিছি। এটা তুমি কেমন কথা কইলা বৌমা? যেমনি আপনি আমারে জিজ্ঞেস করতেছেন টাকা পাঠাইলে কি আপনার করে টাকা আমি দিতাম না? একবার আপনি জিজ্ঞেস করেন, একবার বড় ভাবি জিজ্ঞেস করে, আপনারা কি পাইছেন? হ্যাঁ, যখন যেখানে পাইবেন ওইখানে কি জিজ্ঞেস করবেন টাকা পাঠাইছে কি পাঠাই নাই? আমার বড় পোলাই তো 2-3 তারিখে টাকা রাজুর কাছে পাঠায় দেয়। এখন মাসের কয়দিন হয়ে গেছে গা, ওহনো টাকা পয়সা দিতাছ না তো, তাই জিজ্ঞেস করলাম। ওইটা আপনি আমারে কেন জিজ্ঞাইতেছেন? আপনি আপনার বড় পোলারে ফোন দেন না, ফোন দিয়ে জিজ্ঞাসা নাম করে টাকা পাঠাইছে কিনা। বৌমা আমি তো তোমারে খারাপ কিছু কই নাই, তুমি এরকম চেতে যাইতাছো কেন? চেতম না তো কি করবো? আপনি যে বারবার কইতেছেন টাকা 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 টাকা, আমাদেরও তো দরকার। দুদিন পর রোজা, রোজা কি শুধু আপনার গলেইগা আমগো লেগা রোজা নাই? রোজার মধ্যে আমগো তো বাজার সদাই করতে হইব। এখন কি আমার জামাই টাকা আপনারে দিব রোজার বাজার সদাই করার লাগিয়া? একটু রোজার বাজার টাজার করণ লাগবো, এর লেগে কইছিলাম। হেডে আপনি আমারে কইতেছেন কেন? আর আম্মা, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার দুইটা ছেলের বউ, বড় বউরে এক চোখে দেখেন আর আমারে আপনি আরেক চোখে দেখেন কেন আম্মা? বড় বউয়ের জামাই বিদেশে থাকে, হেলেগে হেরে মাথায় করে রাখেন, আর আমার জামাই তো ছোট্ট একটা মুদির দোকান করে, হেলেগে আমার ছোট চোখে দেখেন না? সিসি বৌমা, তুমি এটা কি কইলা? আমার ছোট পোলাই তো তোমারে দেখা রাখে, কি লাগবো না লাগবো আয়না দেয়। আমার বড় পোলার বৌমারে তো দেখার কেউ নাই, পোলাই তো দূরে থাকে, তাই কইছিলাম। থাক হইছে, শাক দিয়ে আর মাছ ঢাইকেন না। আপনি কোন বউরে কোন চোখে দেখেন ওইটা আমার বোঝা হইছে। আচ্ছা বৌমা, তুমি কষ্ট পাও না, আমি কথাটা আসলে ওইভাবে কই নাই। কষ্ট তো আপনি আমারে দিছেনই, জুতা মাইরা গরু দান করতেছেন আপনি, এটা কি কষ্ট দেওয়া হইল না? আচ্ছা বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি আজকেই আমার জামাইরে কমো, ওর ভাই জানি ওর কাছে আর টাকা না পাঠায়। তাহলে কার কাছে পাঠাইবো? এটা কি আমরা জানি? অন্য জায়গায় পাঠাইবো। এইসব ঝামেলার মধ্যে আমি আমার জামাই থাকতে চাই না। কিসে কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি তোমার ভাবি আর মায়ের কথা। আর এই জায়গায় চিন্তা করার কি আছে? তুমি তো আমার কইলা সবকিছু তুমি সামলাইবা। ওইটা না হয় আমি সামলাইলাম, কিন্তু তোমার বড় ভাই যদি ভাবিরে ফোন দেয়, ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে টাকা তুমি পাইছো কিনা, তখন সবকিছু তো ফাঁস হয়ে যাইবে। ও ভালো কথা, আমার মাথাতে এটা ঢুকেই নাই যে ভাবির একটা ফোন আছে, ভাই বিদেশ থেকে ফোন দিব, ভাইয়ের সাথে যোগাযোগ হইব। এখন কি করা যায় কত? সেটাই তো আমিও তো ভাবতেছি এখন কি করব। সে কখন থেকে ভাবতেছি, কোনো কিছুই মাথায় আইতেছে না, কি করা যায় কত। তোমার আমি আগেই কইছিলাম যে টাকার মধ্যে হাত দিও না। এখন তুমি অশান্তির মধ্যে আছো, আমি অশান্তির মধ্যে আছি। উফ, কেন হাত দিতে গেছিলাম আমি? আরে চুপ করো তো, এত ভয় পাও কেন? পুরুষ মানুষরা কি এত ভয় পায়? খুন কইরা বাড়িতে এসে লুকায় থাকে, তারপরেও ভয় পায় না। আর আমার একটা জামাই অল্পতেই ভয় থরথরাইয়া কাঁপে। আমি ভয় পাবো না তো কি পাবো? আমি তোমারে 1000 বার বলছি না বিয়ের পরে যে আমার এই বড় ভাই আমার এই বাপের আদর দিয়ে দিয়ে বড় করছে। আমার বাপ যখন মারা যায় তখন আমার বড় ভাই বড়, আমি অনেক ছোট, তখন আমার হাত আমার বড় ভাইয়ের কাছে দিয়েছিল আমার বাপ। আর আমার এই বড় ভাই অনেক কষ্ট করছে বিদেশ গিয়া, সে আমার জন্য কি না করছে সে। তুমি জানো
এই জন্যই তো আমার ভয় লাগতেছে। আমি তো ভয়টা ওই জায়গায় পাইতেছি যে আমি বড় ভাইয়ের সামনে আমি মুখটা দেখাবো কিভাবে, যদি জানাজানি হয়ে যায় যে আমি বড় ভাইয়ের টাকা মেরা দিছি। এই যে শুরু হয়ে গেছে ওনার কীর্তন, এই কীর্তন শুনতে শুনতে আমার কানটা পুরো ঝালাপালা হয়ে গেছে। এই তোমার কীর্তন বন্ধ করবা? আমার কীর্তন নাইলে আমি বন্ধ করলাম, এখন তুমি কি করবা একটু তাড়াতাড়ি করো। সেটাই তো কথা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার ভাবির মোবাইলটা, এটা যদি আমি নিয়ে যাই পুকুরে ফালাই দিই? হেৎ, তুমি যদি মোবাইলটা পানির মধ্যে ফালাও, পুকুরের ভিতরে নিয়ে ফালাও, তো তার সন্দেহ করবো। মোবাইলটা তো আমি নষ্ট করতে পারবো। পারবা তুমি? পারবো। শোনো, আমি তোমার একটা কথা বলি। মোবাইলটা খুলবা, ব্যাটারিটা খোলার পরে ভিতরে পিন আছে, পিনের যত তার তুর আছে না, সুন্দর করে ছোট একটা ব্লেড দিয়ে সবগুলা কাটবা, এটা টাইনে ছিঁড়ে ফেলবা, যাতে বুঝতে না পারে ভাবি। ঠিক আছে? তখন তার তো মোবাইল অন হইব না, আর সে তো ভাইয়ের সাথে কথা বলতে পারবে না। এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আর ভাই যদি আমার ফোন দেয়, ভাবিরে যদি চায়, তাহলে আমি ভাইরা ধানায় ফানাই করবো। এইটা পরেরটা পরে বোঝা যাবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও, কাজটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অহনই যাইতেছি। যাও, সাবধানে কাজটা করে। তুমি কোনো চিন্তাই করো না, কাজটা আমি সাবধানেই থাকো। আম্মা, 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 শুনেন না? এই দেখেন আম্মা, ফোনটা না কি লেগে যেন অন হইতেছে না। এত চেষ্টা করতেছি, কি হয়েছে আম্মা কোন তো? আপনি পোলায় ফোন দিলে তো পাইবো না। কেমনে নষ্ট হইলো ফোনটা? গতকালকেও তো চালু ছিল, আজকে কে লেগে জানি চালু হইতেছে না। মোবাইলের মধ্যে কি পানি টানি পড়ছে? না আম্মা, পানি পড়বো কে? কি কন আপনি? আমি এটা যে যত্ন করে রাখি, কোনো সময় তো রান্না করে গোসলখানায় লয়ে যাই না। এখন কেমনে কি করবা? কেমনি কি করি কন তো আম্মা? আপনার পোলায় যদি ফোন দিয়ে আমারে না পায়, ফোন যদি বন্ধ থাকে, হ্যাঁ চিন্তা করবো না? বোমা, হেডাও তো কথা। তো আমার পোলা তো টাকা পয়সা কম কামাই করে না। ওই যে গ্রামের মধ্যে বউ করে দেখি এত বড় ফোন এরকম করে টাচ করে 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 চালায়। এই ফোন দিতে করতে পারো না, তাইলে তো আমরা একটু হেরা কি সুন্দর ভিডিও কলে দেখে আর কথা কয়। আমরাও তো দেখতে পারি, কথা কইতে পারি, তোমারও তো একটু দেখে আর কথা কইতে পারতো। হ মা, আপনি তো ঠিকই কইছেন, কিন্তু আমি তো টাচ ফোনের কিছুই বুঝি না, কেমনে যে চালায়। এর লেগে আমি কইছি আমার দেওয়া লাগবো না। আর আম্মা, ছোট ভাইয়ের তো আছেই, আর বউরও আছে, যদি লাগে হ্যাঁ হেনে কল দিব, আমার করে দেখবো, আমরা কথা কমু। কি দরকার হুদাহুদি এত টাকা খরচ করে ফোন নেওয়া? তোমারে নিয়ে আর পারি না, এই ছোট মোবাইলটা ফালাইতে পারো না? এটা খালি ডিস্টার্ব দেয়, মোবাইলটা নষ্ট হনের আর সময় পাইলো না। হ আম্মা, আগামীকাল থেকেই তো রোজা, প্রথম রোজা আম্মা। হ্যার লগে একটু কথাবার্তা কমু, টাকা পয়সা পাঠাইবো, একটু বাজার সদাই করুম, হ্যাঁ জিগাইবো কি কিনছো, কি খাইবা, কি রানলো মায়, আপনার লগে কথা কইব। দেখেন তো আম্মা, এই টাইমে ফোনটা নষ্ট হয়ে গেল। টাকা পয়সা নিয়ে চিন্তা করি না, টাকা পয়সা তো ছোট পোলার কাছেই পাঠায়। এই তোমার লগে একটু কথা কইতে পারবো না, এই মন খারাপ লাগতেছে। থাকবা, তুমি চিন্তা করো না, কি আর করবা। এখন আম্মা যাই হোক, এই ফোনের এখন কি করুম কন না? আমার তো অনেক চিন্তা হইতাছে। চিন্তা করে না বৌমা, রাজগঞ্জের থেকে আইলে অরে কমুনে ওই দোকানে নিয়ে ঠিক করাই আনবো নে, তাইলে ঠিক হয়ে যাইব নে। যাও। আচ্ছা আম্মা। ফোন দিল কি আবার? বড় ভাই ফোন দিছে।
বড় ভাই আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ও ভাবির মোবাইলটা পয়লা ভেঙে গেছে বুঝছেন, হাতের থেকে পয়লা ভেঙে গেছে, এই জন্য হয়তো আপনার লাইনে পাইতেছেন না, মানে ফোন দিয়া বন্ধ পাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা বড় ভাই আপনি আমার 10টা মিনিট পরে ফোন দেন, আমি বাড়িতে যাইতেছি। হ্যাঁ, তারপর আমি ভাবির লগে আপনার কথা কয়ে দিতেছি। 10 মিনিট বড় ভাই, 10 মিনিট। এখন কি করি, এখন ভাবির লগে কথা কইব। বড় ভাই ভাবির লগে যদি কথা কয় তাহলে তো সব কিছু জানি না দেখব। এখন আমি ভাবির লগে কথা কম কেমনে, বোর কাছে যাই, বোর লগে পরামর্শ করি। আরে এদিকে হোক, এদিকে হোক। কি হইলো এরকম টানতে টানতে বাড়ির বাইরে কেন নিয়ে এলা? আরে বাড়ির বাইরে আনছে কি সাদে সর্বনাশ হয়ে গেছে। কি কও সর্বনাশ মানে? কি সর্বনাশ হইছে? আরে বড় ভাই ফোন দিছিল আমারে, ভাবিরে চাইতাছে। কি কও? এমন যদি বড় ভাই জানতে পারে যে আমরা ভাবিরে টাকা দেই নাই, হ্যাঁ, তাহলে বুঝো কি হইব। বাড়ির মধ্যে পুরো অশান্তি শুরু হয়ে যাবো গা, বুঝতেছো তুমি একবার। এখন তোমার হাত পা কাঁপনি শুরু হয়ে গেছে গা, এখন আমার মাথা তো কিছু খেলতেছে না, আমি কি করুম কও। আমার কয় তাড়াতাড়ি বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর ভাবির লোক আমার কথা কওয়া, মানে বড় ভাইও একদম পাগল হয়ে গেছে গা। আমি কি করুম কত, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আমি কি করুম। আরে তুমি শান্ত হও, আর জানলে তো অশান্তি শুরু হইব, আগে তো জানতে হইব। আর শান্ত আমি কেমনে, যাই না তো যাইবই। এখন আমি কি করুম কত, কি করবা কি করবা, কি করার আছে, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কিছু একটা করো তুমি। আরে তুমি এতটা অস্থির হইতাছো কেন? এতটা অস্থির হইও না, যা করার আমি করতেছি, তুমি আমার উপর সাইডা দাও না। তোমার কথা শুই না আজকে আমি বিপদে পড়ছি। তখন তোমার আমি বলছিলাম যে ভাবি টাকা ধরা দরকার নাই, ধরা দরকার নাই, ধরা দরকার নাই, না তুমি আমার কথা শোনোই না। হ্যাঁ, এখন দেখলে তো এখন টেনশনের মধ্যে আছি আমি। আরে বাবা এতগুলা টাকা হাতের মধ্যে পাইয়া কেমনে দিয়ে দিতাম? কোনোদিন চোখে দেখছো তুমি নিজে ইনকাম করতে পারতা? কতগুলা টাকা, এগুলা নাকি ভাবিরে দিয়ে দেবো? এখন যে টেনশনটা পাইতেছি আমি, একটু পরে তো ভাই ফোনটা দিব না আমারে, তখন কি কমু আমি, ফোনটা দিলে কি কমু আমি, তুমি কি কইবা, বুঝতে পারো বিষয়টা? আরে বাবা ফোনটা তো আগে দেখ। এই যে এই যে এই যে এই যে এই যে ফোন দিছে, এখন কি করবা তুমি? এই যে ফোন দিছে। আচ্ছা দাঁড়াও, মোবাইলটা আমারে দাও। এই শোনো, কি কইবা কি কইবা? আরে তুমি চুপ করো, যা কর আমি কইতেছি, একদম চুপ, কথা কইও না। হ্যালো, হ হ, সবগুলো টাকা আমি পাইছি। এতগুলো টাকা পাঠাইছো, রোজার মাস আমার আরামে চলে যাইব। আর কইও না ফোনটা নষ্ট হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যখন ফোন দিবা ছোট ভাইয়ের ফোনে ফোন দিও। আচ্ছা শোনো, এখন রাইখা দাও, আমার ডাকতেছে। এটা আমি কি দেখলাম, আমি স্বপ্ন দেখতেছি না তো। তুমি কেমনে সম্ভব? আমার ধারা না সব কিছুই সম্ভব। হও, তোমার দেখেই বুঝছি তোমার দ্বারা সম্ভব, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার বোর ভিতরে এত মেধা। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? আল্লাহ তোমারে যা দিয়া বানাইছে আমারও তাই দিয়েই বানাইছে, শুধু আমার মাথায় না একটু বুদ্ধিটা বেশি দিয়ে দিচ্ছে। তোমার মাথায় বুদ্ধি দিতে মনে ভুলেই গেছে। আর তোর কি কইতাছো তুমি? তোমার সামনে আমি শিশু বাচ্চা? হাই হাই রে, তুমি যে এত বড় পাকা খেলোয়াড় আমার তো জানা ছিল না। হুবাহুব সেম টু সেম তুমি ভাবির কণ্ঠ নকল করে দিলা। আরে মানুষ তো 12 বছর তপস্যা করে ওই জায়গায় আইতে পারে না, তুমি যেটা করছো। আচ্ছা তুমি কি ছোটবেলায় কি মানে নাট্য মঞ্চে কাম করতা নাকি যাত্রাপালায় কাম করতা? কণ্ঠ নকল করলে কি যাত্রাপালায় যায় কাম করন লাগবো? এমনি করন যায় না? এখন ফোনটা দেও, ভাবি দেখে হালাইলে সমস্যা আছে, তাড়াতাড়ি লো ঘরে লো। চলো। মা, মারে ঘরে আসো। কে? আব্বা আইছেন? আব্বা ভালো আছেন? মা, রোজার মাস তো শুরু হয়েছে, তাই বলছিলাম কি যদি কয়েকটা টাকা দিতি বাজার ঘাট করতাম। আব্বা আমার কাছে টাকা থাকলে আপনি চাইতে হইতো, আমি তো আপনার নিজের থেকেই পাঠায় দিতাম। আমার হাতে একটাও টাকা নাই, আপনার জামাই এখনো পর্যন্ত 1 টাকাও পাঠায় নাই।
আমার যে কেমনে দিনকাল চলতেছে আব্বা। এই যে রোজার মাস শুরু হইতে না হইতে টাকা নেওয়ার লেগে আয়া পড়ছে, আর আইবই না কেন? মেয়ের জামাই হইছে বিদেশে থাকে। এই যে আপনার মতো লোভী বাবা না আমার জীবনে একটাও দেখি নাই। মায়ের কাছে কেউ টাকা চায়? সোনিয়া, এটা তুমি কোনো কথা কইলা? মুরব্বী মানুষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে কথা বলে? আমার বাপ কি লোভী? আমার বাপের আমি ছাড়া আর কে আছে? বৃদ্ধ মানুষ, এখন কি কোনো কাজ কাম করতে পারে? মাঝে মধ্যে তো বাপকে কিছু হেল্প করতে হয়। কও, এর লিগে তুমি এইভাবে আমার অপমান করবা, আমার বাপকে অপমান করবা? তোমার বাপের কি মান সম্মান আছে? তোমার বাপের তো মানই নাই, মান সম্মান কি থাকবো? তাছাড়া তোমার বাবা তো বুঝা শুনেই বিয়া দিচ্ছে যে বিদেশি জামাই, এখন যদি এই জায়গায় আমার মায়েরারে বিয়া দেয় মাসে মাসে টাকা নিতে পারবো। যাও সোনিয়া, তুমি আমার বাপরে নিয়ে আর একটাও বাড়তি কথা কইবা না। তুমি ছোট ছোটর মতো থাকো। তোমার কাছে কি আমি চাইতে যাই থাল পাইতে বয়ে থাকি যে তুমি আমার এতগুলা কথা শুনাইতেছো তো আমার বাপের সামনে? আচ্ছা ভাবি, আপনি নাকি ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, পান্তা ভাত খান, তাইলে এখন যে আপনার বাপে আইছে আপনার বাপের টাকা দিবেন কই থেকে? আমি কি আমার বাপরে টাকা পয়সা সব দিয়ে দিছি? আমার বাপ আইছে পরে টাকা পয়সা চাইতে, হ্যাঁ কি জানে যে আমার কাছে টাকা নাই? থাক থাক, জানি জানি, গোপনে গোপনে যে বাপের টাকা পয়সা দেওয়া হয় ওইটা আমগো থেকে আর লুকানোর কিছু নাই। কি দিছি? কি দিছি গোপনে গোপনে আমার বাপরে? আমি কি দিয়ে ফেলাইছি? কি দিছো মানে? টাকা পয়সা দিছো? দেখো, তোমরা যে কেমন তা কিন্তু আমি বুঝি। তুমি আমার দেওরের বউ, কই আমি যে পাশের বাড়িতে আসি, পাশের গড্ডায় থাকি, একবার কি খোঁজ নিছো? একবার কি জিগাইছো এই যে রোজার মাসটা যাইতাছে আমি কি দিয়া ভাত খাই? কতবার তোমার জামাইয়ের কাছে, তোমার কাছে, তোমার ঘরে কতবার কইলাম, আম্মাও কইছে যে কটা টাকা দিতে, দিছো? দেও নাই। রোজা রমজানের দিন, তুমি মুসলমান না? হ্যাঁ, তারপরেও তো আমি তোমার নিজেরই ভাইয়ের বউ। আব্বা দেখছেন তো, দেখেন কত ভালো আছি। ওরা কথা শোনাইতে একটু মুখে বাজে না। যান ভাবি, আপনার বাপেরে নিয়ে ঘরের ভিতর যান, আর ঘরের মধ্যে যা আছে সব কিছু আপনার বাপেরে দিয়া দেন। সব সময় তো গলা শুকান যে আমি সেহারি করি পান্তা ভাত দিয়া, ইফতার করি পান্তা ভাত দিয়া। যত সব। পেঁয়াজি, আলু চপ, বেগুনি, তারপর শরবত করি। আজান তো 10 সময় হয়ে গেল। আজান দিতে আরো 10 মিনিট সময় আছে। ওইগুলো চুলার ধারে রাইখাইছি। মারে দেখলাম উজু করার লেগে বাইরে হয়েছে। মা যখন ঘরের ভিতরে ঢুকবো তখন আমি চুপি চুপি যেয়ে নিয়াম। ভালো বুদ্ধি করছো। আচ্ছা, তুমি যে তরমুজ কাটছো, ভাবি আবার দেখছিল, মা আবার দেখছে? আরে না না, ওরা দেখবো কেমনে? আমি তো লুকায় লুকায় কাটছি। গুড, সাবধান। আরে দেন দেখে না, তাহলে কিন্তু ভাগ্য হাইব। চিন্তা করছো, আমাদের টাকা দিয়ে আমরা ইফতার করি, হ্যাঁ, তার ভিতরে আবার লুকায় লুকায় ইফতার করতেছি। এটা কোনো কথা? হ্যাঁ, মা আর ভাবি ভয়। তোমার ভাবি হয়েছে একটা জন্মের খারাপ, এর মতো খারাপ মহিলা আমি দেখিনি। শোনো না, এই ফলগুলো আনতে আমার যে কি কষ্ট হয়েছে আমি তোমার বুঝাতে পারবো না। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি ফল নিয়ে, এর ভিতরে যে উঠানের মধ্যে ভাবি বসা, ভালো লাগে কথা বলতেছি। আমি তো দেখতে সাইডে চলে গেছি, কারণ হ্যাঁ যদি দেখে এগুলা তা লয়ে দেবো না, নিয়ে তো ইফতার করবো না। আমরা ইফতার করবো কি দিয়ে? আমি যেই দেখছি অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম, যেই দেখছি আমার ভাবি আর মা শুয়ে গেছে, ঘরের ভিতরে গেছে গা, ঠাস করে আমি ঢুকে গেছি। এই ভয় পাওয়ার কি আছে? ভয় পাইলেই তো ভয়। কালকে থেকে দেখায় দেখায় খামো, দেখবো না ওরা কি করতে পারে। তুমি ওষুধ দিলেন বেশি বুঝতেছো, হ্যাঁ? দেখা দিয়ে ইফতার করবা, সমাজ আছে না, মানুষ কি কইব? তখন আমার মা আর আমার ভাবি গ্রামে 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 গিয়া ঘুরে ঘুরে কইব যে আমি পানি ভাত দিয়ে ইফতার করি, আমি খালি শরবত দিয়ে ইফতার করি। ছোট পোলায় আর ছোট পোলার বউ ওই যে ফল ফুল যা আছে সবকিছু দিয়ে ইফতার করে। তখন এখানে আমরা খারাপ করবো না, তোমার খারাপ করবো না, পাগল। আচ্ছা বাদ দে, দেখো মায়ের কলপার থেকে গেছে, উজু করে তাড়াতাড়ি আলু সবার বিজ্ঞানী লিয়ে আহো, শরবত নিয়ে আহো, আজান দেওয়ার সময় হয়ে গেল। তুমি এখন যাই দেহ মায়ের উজু করে গেছে কিনা, গেলে শরবতটা নিয়ে আহো আর বাধা পুরি যা করছো নিয়ে আহো, আইনা দরজাটা লাগাও, আজান দেওয়ার তো সময় হয়ে গেল, যাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি আইও, আজান দেয়া দিব কিন্তু।
বাবা রাজু, কই যাইতাছস? জানো না এই টাইমে কই যাই? দোকানে যাই। আর কই যামু? কেন, কি কইবা? বাবা, তোর বড় ভাই কি সত্যি বিদেশ থেকে টাকা পাঠায় নাই? পাঠাইছে। তোমার পোলায় মানে আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে। আমি খায়া লাইছি, আমার বউ আর আমি খায়া লাইছি। তুই এমন করে কথা কস কেন বাবা? তা কেমনে করে কথা কমু? কেমনে করে কথা কমু? আমার ভাই যদি টাকা পাঠাইতো আমি তোমার হাতে দিতাম না, বা আমার ভাবির হাতে নিয়ে আমি দিতাম না টাকাটা? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমি কি চোর বাটপার? চোর বাটপার মনে হয়? আমি কি তোরে চোর বাটপাট কইছি? তা বাকি রাখলা কই? হ্যাঁ, করোনায় মানলাম, বাকি রাখলা কই? খাবারটা তুমি এইভাবে খাইলা না, ঘুরে খাইলা। মানে কি সমস্ত চিন্তা ভাবনা তুমি বুঝি না। হ্যাঁ, কতক্ষণ আমার বউরে গিয়ে জিগাও, কতক্ষণ আমারে জিগাও। কি কি পাইছো না কি? বাবারে, কথাটা না কইতাম না। তোর বড় ভাবি সারাদিন রোজা রাইখা ইফতারি করে, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, পান্তা ভাত, আমার না খুব খারাপ লাগে। এর লাগে না তোরে দুইটা কথা কইছি। তখন কি করবো? করুম কি আমি? মানে আমার সংসার ফালায়া, হ্যাঁ, আমি কি আমার ভাবির সংসার দেখুম? হ্যাঁ, তুমি কি করতে চাও? মানে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও তুমি? তুমি এটা চাইতেছ যে আমি আমার সংসার ফালায়া যা ইনকাম করি সব টাকা পয়সা আমার ভাবিরে নিয়ে দেই? হ্যাঁ, বাইরে গিয়ে কথা কও, আমারও কেন কি লেখা কইতেছো তুমি? তোর বড় ভাই টাকা পাঠাইতে পারতাছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। তুই যদি তোর বড় ভাবির একটু সহযোগিতা করস, সমস্যা কি? একটু সহযোগিতা কর না বাবা। মা দেহ, আমি সহযোগিতা করতাম, মানে আমার হাতের অবস্থা ভালো না, আমার দোকানে বেচা কিনা নাই, তোমার তো বুঝতে হইব। হ্যাঁ, তা তুমি আমার কি এর মা? তুমি খালি আমার ভাবির সাপোর্ট টানতেছো, আমার সাপোর্ট টানতেছো না, আমার বোর সাপোর্ট টানতেছো না, একতরফা খালি ভাবির সাপোর্ট টানলে হইব? আমি কি তোমার সন্তান না? আমার বউ কি তোমার বউ না? খালি কি বড় ভাইয়ের বউ তোমার বউ? বাবারে, কথাগুলা না কইতে চাই নাই। একই ঘরের মধ্যে তোরা দুইজনে ভালো মন্দ খাস, আর বড় বৌমাটা কাঁচামরিচ দিয়া, পান্তা ভাত দিয়া ইফতারি করে। আমার না খারাপ লাগে, আমি তো মা, তাই কইলাম আর কি। হিংসামি করতেছো কেন মা তুমি? হ্যাঁ, হিংসামি করতেছো কেন তুমি? দেখো, হিংসামি করো না। হ্যাঁ, এখন আমার তো মনে হইতেছে আমার বড় ভাইরে তুমি পেটে ধরছো, আমার পেটে ধরো নাই। মানে আমার রাস্তা থেকে করে আনছিল না? হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হইতেছে। তোর আর কেমনে বুঝামো? যদি পারস তোর বড় ভাবিরে একটু বাজার সদাই কইরা দিস, নাইলে করে টাকাই দিস। আমার কাছে কোনো টাকা পয়সা নাই মা, আমি বিদেশ থাকি না। হ্যাঁ, যে বিদেশ থাকে হ্যাঁ রে ফোন কইরা। আর একটা কথা, খবরদার, আজকার পর থেকে তুমি আমার এই বিষয় নিয়ে কোনো কথা কইবা না, কথাটা মনে রাখো। তোরে আর একটা কথা কই, তুই কি তোর বউরে শাসন করতে পারস না? তোর বউ তোর বড় ভাই শ্বশুর আইছে, মুখে যা আইছে তাই কই অপমান করে দিল। মানে তুমি কি কইতেছ? তুমি কি কইতেছ? মানে তোমরা সবাই মিলে কি ষড়যন্ত্র করতেছ নাকি? হ্যাঁ, তঙ্গ কথা শুনে আমি আমার বউরে গিয়ে পিটাই, মারি? হ্যাঁ, আর কেনায় মানুষ তালি বাজাক, এটা চাইতেছ? আমার বউ যেটা কইয়া থাকে, যদি আমার বড় ভাই শ্বশুর কিছু কইয়া থাকে, আমার বউ ভালোর জন্যই কইছে, মঙ্গলের জন্যই কইছে। মা, তোমার আমি সাবধান করে দিতেছি, খবরদার তুমি আর এই সমস্ত কথা আর দ্বিতীয়বার আমারে কইবা না, কথাটা মনে রাখো। বোমা, বোমা, এই যে নাও মা তোমার বাজার। আরে কি হইছে? এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি আমি কতবার কইছি যে বাড়ির মধ্যে বাজার নিয়ে আসলে আস্তে আস্তে চুপি চুপি আমার ঘরের ভিতর যায়, তারপর দিয়ে এসে পড়বেন। আর আপনি কিনা বাড়ির মধ্যে এসে এমনি চিল্লাচিল্লি করতেছেন। আচ্ছা, এটা যদি আমার শাশুড়ি দেখে বা আমার বড় ভাবি দেখে, তখন কি হইব? বোমা, আমার ভুল হয়ে গেছে। আপনার ভুল হয় কেমনে? হ্যাঁ, এমনিতেই রোজার মাস, ব্যাগ ভর্তি করে যদি আমার ঘরের ভিতরে আমি বাজারগুলা ঢুকাই, এই যে আমার শাশুড়ি আর আমার বড় ভাবি, ও ঘরে তো বাজার নাই, ওরা কষ্ট পাইব না? দেন বাজারটা দেন। আর শুনেন, যে টাকা বাঁচছে এই টাকা আপনি খাইয়ে ফেলেন, যান। রোদ পড়ছে, আল্লাহ রে, রোজা থাইকা জানটা বাইরে যেতেছে।
কথা আছে তোমার লগে, খারাও। তোমার লগে একটা কথা আছে। কি কথা কও? ছোট ভাই, তোমার ফোনটা একটু দাও না, তোমার ভাইয়ের লগে কথা কইতাম। কতদিন হ্যার লগে কথা কই না, মনটার ভিতরে কি যে খারাপ লাগতেছে। ভাবি, আমার ফোনে তো টাকা নাই, টাকা ভরতে মনে আসছিল না, কেমনে কথা কইবা? এটা তুমি কেমন কথা কইলা ভাই? ফোনে টাকা নাই, ওই যে তোমরা যে কি নেট না এমবি ব্যবহার কইরা নেটে কথা কও না, ওই নেটে একটু হেরে ধরায় দাও, আমি হ্যার লগে একটু কথা কই। আমার মনের ভিতরে পরাণের ভিতরে কেমন যে অস্থির লাগতেছে, কতদিন আর গলাটা শুনি না। কেমন তোর কথা কইলা তুমি? হ্যাঁ, এমনি ভাত খাইতে পাই না, আবার নেট লাগাবো মোবাইলের মধ্যে? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা না, কইলাম না মোবাইলের মধ্যে কোনো টাকা নাই। আর তাছাড়া তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, এমন করতেছো কেন? এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে তুমি ভাইয়ের লগে কথা কইতে পারতেছো না, দেখে মরে যাইতেছো। মানে আর মানুষের জামাই বিদেশ থাকে না? হ্যাঁ, গ্রামগঞ্জে কত বিদেশ থাকে না আঙ্গ দেশের মানুষ। হ্যাঁ, জামাইরা বিদেশ থাকে না, হ্যাঁ বউরা কি এরকম পাগল হয়ে যায় গা তোমার মতো? মানে তুমি তো একদম পাগল হয়ে গেছো গা, জামাইয়ের লগে কথা কনের লিগা, কথা কনের লিগা। লজ্জার কথা কি কমু, দেবর তোমার এই কথাগুলা কই হইতেছে আমার। সি সি ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইলা? তোমার আমি কেমনে বুঝামো? ঘরে একটাও বাজার নাই, আমার হাতের অবস্থাও ভালো না, না খাইয়া এত কষ্ট কইরা রোজা রাখা যায় কও? তুমি কি কইতেছ? তোমার ঘরের বাজার আমি কে কিনা দিয়ামু? আমি দিয়ামু? তোমার স্বামীকে কিনা দিয়াইবো? তুমি আমারে কেন কও? আমি কি তোমার স্বামী? ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইলা? কথাটা কইতে আমি বাধ্য হইলাম। তোমার যে কার্যকলাপ দেখতাছি, মানে তোমার না কয়ে আমি পারলাম না। মানে আমি তোমার কথাবার্তা হইলে পাগল হয়ে যেতেছি গা। মানে একলাই মনে হচ্ছে যে তুমি মানে সংসারে কাম কাজ করতেছো, মানে তুমি না খায় রইছো, পুরা রোজা না খায় থাকতেছো তুমি। হ্যাঁ, মানে তুমি একটা সব করতেছো। এখন আমার ফোনের টাকা নাই, কইলাম আমার ফোনের টাকা নাই, তুমি এখন যারা করতেছো কি নেট বলে কি চালায়। পাশের বাড়ির বাবির কাছ থেকে টাকা আনছি, হ্যাঁ টাকা চাইতেছে, হ্যাঁ নাকি টাকা কয়টা দরকার। আমি আরে কেমনি করে টাকা দেই কও? তোমার ভাইয়ের লোকে যদি ফোনে কইতে পারতাম তাহলে তাই কয়টা টাকা পাঠাইতো, হ্যাঁ দিতে পারতাম। আমার ভাই আমার ফোন দেয় নাই, ফোন দিলে আমি কমুনে। আর যার থেকে টাকা আলোচ করছো না, হ্যাঁ করে ক ভাই টাকা পাঠালে তুমি হ্যাঁ টাকা দিয়ে দিও, হয়ে গেল গা। তুমি যদি আমার কষ্টটা বুঝতা তাহলে তার এই কথা কইতা না। রোজা থাকি, সে রেখাই পান্তা বাদ দিয়া, ইফতার করি পান্তা বাদ দিয়া, পচা বাদ দিয়া, এগুলি খায়া শোল কি চলে? সারাদিন বাড়ির কাম কাজ কইরা শৈলে বল পাই না। তোমরা কেমনে বুঝবা? তোমরা তো ভালো মন্দ খাও। তুমি কি দেখে আইছো আমরা ভালো মন্দ খাই? হ্যাঁ, মানে তোমার চোখ কয়টা, 4টা না 40টা? আমরা কি খাই না খাই সিসিটিভির মতো দিয়ে হেটাও খবর রাখো। সেটার কি খবর রাখুন লাগে? তোমরা যখন গোস্তের সালুন রান্ধো, মাছের সালুন রান্ধো, সেটার ঘ্রাণ আমার নাকে এসে লাগে। আমিও তো মানুষ, আমারও তো খাইতে মন চায়। হইছে তোমার আর পাকনামি কথা কনের লাগবো না, বুঝছো? বহুত কইছো পাকনামি কথা। ভাই যদি আমার ফোন করে না, আমি তোমার দিমুনে। যাও, যে কাম করতো সেই কাম করো, যাও। তুমি যেমনি কথা কইতাছো তাতে মনে হইতাছে আমি জানি পর কেউ, রাস্তার লোক, ফকিন্নি, তোমার কাছে ভিক্ষা চাইতাছি। ফকির হইলো ভালো হইতো। তুমি কি মনে করছো দেখি নাই? তোমার আগে নীলা খেলা দেখি নাই? বহুত দেখছি নীলা খেলা। ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠাইতো, এই টাকা আঙ্গ দিতা না তো, একা একা তো খাইতা। তারপর আবার তোমার বাপ আছে, বাপ রাইলে মোচা ধরে দিয়ে দিতা। এটা কেমন কথা কইলা ছোট ভাই? আমি আমার বাপরে সব টাকা পয়সা দিয়ে দিতাম। তোমার ভাই কয় টাকা পাঠাইছে কও? হ্যাঁ, যে বিদেশে গেছে দেনা করে সেই টাকা পরিশোধ করতে হইতাছে না? আমার সংসারে টাকা লাগতেছে না? যেই কয় টাকা পাঠাইছে ডাইল ভাত খায় কোনো মতো বাইচে আছি, হ্যারও তো আকামা করা লাগে। এত পাগল হইও না, বুঝছো? আমার ভাই যদি আমার কাছে ফোন করে, আমি তোমার দিমুনে। যাও, মানে খেতে গিয়ে কাম করো, যেটা করতেছিল ওইটা করো, যেটা করলে পেতে ভাত ঢুকবো ওইটা করো, যাও। কোনদিন যে ধরা খাই আমি বুঝতেছি না, ধরা খাইলে শেষ হয়ে। কি হইলো? বিড়বিড় করে কি কইতাছে? বিল করে কি কমু? মা, আমার কপাল হয়েছে, আমার কপাল। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি, এমন সময় আমার ভাবি আমার কয়, রাজু তোমার ফোনটা একটু দেও তো, তোমার ভাইয়ের লগে কথা কমু। চিন্তা করছো? আমি বুদ্ধি খাটায় কইছি আমার মোবাইলে তো টাকা নাই। তখন আমার কি কয় জানো? আমার আবার কই যে কি ইন্টারনেট ওয়াইফাই না আছে। সর্বনাশ,
ভাবি যদি কোনো মতো জানতে পারে, হ্যাঁ, যে আমরা 1,000 টাকা মাইরা দিছি, বা ভাই যদি জানতে পারে যে আমরা 1,000 টাকা মাইরা দিছি আর বউরে টাকা দেই নাই, তখন কি অবস্থা দেবো চিন্তা করছো? দেখো আমি এগুলা নিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, তুমি কিছু একটা করো। কি কও, তোমার এই কথা জিজ্ঞাইছে আর তোমার কাছে মোবাইল চাইছে কথা কল লইয়া? তা আমি কি কইতাছি তোমারে? আমি কি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, আসলে কি বুঝলাম না আমি কিছু। আচ্ছা, অপরাধ যেহেতু করছি, একদিন না একদিন ধরা খাইতেই হইব। ধরা খাওয়ার আগে একটা কিছু করো না রে ভাই, বুঝতেছো না কেন বিষয়টা? এখন আমি কি করব? তুমি কি করবো মানে? এই এই সমস্ত প্ল্যান আসলে তোমার কথায় আমি আমার ভাইয়ের টাকা, আমার ভাবির টাকা মাইরা দিছি। হ্যাঁ, এখন তুমি কইতেছো আমি কি করব? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? টাকাগুলো তো আমরা আত্মসাৎ করছি, সমস্যা নাই, বুঝতে পারবো না। আর যা হওয়ার পরে না হয় দেখা যাইব। আরে বাবা, আমি চিন্তা করতেছি কি সাদে? হ্যাঁ, তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো, ভাইবা দেখো, যদি কোনো কারণে ভাবি জানতে পারে, ভাই জানতে পারে, তো ভাই পুরো বিদেশ থেকে আয়া পড়বো, কষ্ট পাই আয়া পড়বো যে আমার ছোট ভাইরা আমি এত বিশ্বাস করি। হ্যাঁ, কথাটা তো ঠিকই কইছো, এটা তো আমি আগে ভাবি নাই। বাব্বা কি কইরা? হ্যাঁ, বাব্বা কি কইরা? আমি তো তোমার আপেল কমলা মালটা বেদানা আইনা দিয়ে আর খাও আর ঘুমাও, বাব্বা কি কইরা তুমি? হ্যাঁ, খাইছি কি আমি একা? তুমি খাও নাই? দেখো, তুমি কিন্তু আমার খাবারের খোটা দিবা না। বারে বাবা, এখন ঝগড়া করার সময় না, এখন তেমনে পারো ছলে বলে কৌশলে তোমার বুদ্ধি দিয়া তাড়াতাড়ি আমার ভাবির এ বাড়ির থেকে বাইর করে ব্যবস্থা করো, তা নাইলে আমরা কিন্তু বাড়ির থেকে বাইরে যামুগা। বৌমা, কাপড় মেলতাছ? আম্মা, রোজার তো প্রায় অনেকগুলাই চলে গেল। ইফতারে সেহরিতে পচা পান্তা ভাত খাইতে খাইতে পেটের ভিতরে জ্বর পড়ে যাইতেছে, কিছু ভাল লাগতেছে না, শরীরও বল পাই না। আম্মা, ছোট ভাই ভাবি এরা যে কি সুন্দর রান্না বাড়া করে, কত কিছু রান্ধে, কোনো সময় কয়ও না যে ভাবি এইটুক খাও। বৌমা, আমি মা, আমার এই তো কয় না, তোমারে কইব? হ আম্মা, ওইটা তো আমি নিজেই দেখতাছি। আরেকটা কথা আম্মা, কত দিন হয়ে গেল আপনার বড় ছেলে একটাও টাকা পাঠাইতেছে না। হ্যাঁ, তো কখনো এরকম করে না? ছোট ভাইরে যদি জিজ্ঞেস করি, খবর যদি কই, ওরা জানি কেমন করে, মনে হইতাছে কিছু লুকাইতেছে আম্মা। বৌমা, আমারও জানি কেমন কেমন লাগতাছে। এখন কি করুম কোন তো? ধৈর্য ধরো বৌমা, ধৈর্য ধরা ছাড়া আর কি করবা? কান্নাকাটি করিস না, আল্লাহরে ডাক, আল্লাহ তোরে সুখ দিয়া দিব, আল্লাহ তোরে দেখবো। হায় হায় রে, এটা আমার কি হয়ে গেল? সব টাকা তো চুরে নিয়ে গেল। এতগুলা টাকা আমি এখন কই পামু? এই রোজা রমজানের দিনও মাইসে চুরি করতে ঘর বাড়িতে আইয়ে। কি কও বৌমা, টাকা হারাইছে মানে? টাকা হারাই নাই আম্মা, টাকা চুরি করে নিয়ে গেছে। হারাইবো কেন? কি হইছে? কি চিল্লাচিল্লি করতেছো কেন রাত কইরা? কি করবো? হ্যাঁ, সিলাসিলি করবো না? তুমি তো সারাদিন ঘুমাই থাও, তোমার তো এই হুশই নাই। ঘরের মধ্যে যে টাকাগুলো ছিল আমি যে জমায়ে রাখলাম, টাকাগুলো কই? হ্যাঁ, চুরে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। বুঝতেছো, টাকা চুরে নিয়ে গেছে মানে? হ্যাঁ, ঘরের মধ্যে তো আমি আর তুমি থাকি, আর বাড়ির মধ্যে চুরে কই ঠিকা? আচ্ছা, এক কাজ করো, শোনো, হুদাই গ্রামের মধ্যে এগুলো চিল্লা ভাল্লা করো না, মানুষজন শুনলে খারাপ কইবো। চলো ঘরে গিয়ে খুঁজে দেখি, আসো ভালো করে খুঁজে দেখি, চলো দেখি কোন জায়গায় আছে টাকাটা, চলো। আর আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় টাকা নাই। এই যে লন বাজার। বাজার মানে? কার বাজার এটা? কার বাজার? ওই যে উনি পাঠাইছে বাজারে। ওনার বাজার মানে? উনি পাঠাইছে মানে? উনি টাকা পাইলো কই? আমার বাজার? আমি তো আপনার বাজার করতে পাঠাই নাই, আমি টাকা পাবো কই? আম্মা, হ্যাঁ, এগুলো কি কয়? এই ঠিকই তো, আপনি এই বাজার কই পাইছেন? আমার বৌমা তো বাজার করতে দেয় নাই কইতাছে। ওনার বাজার, উনি তো টাকা দিছে 5,000 আমাদের বাজার করতে। কত বড় মিছা কথা কইতেছে! আমি কই থেকে টাকা পামু? আমার কাছে কোনো টাকা নাই। সোনিয়া, তুমি বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখন তো চুরি করছে, ধরা পড়ে গেছে না, এখন তো কইবই যে আমি চুরি করি নাই। চোর কি চুরি করে কখনো কয় যে আমি চুরি করছি? সি 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 ভাবি, এই রোজা রমজানের মাস, আরে তোমার টাকা লাগতো তুমি আমারে কইতা, তোমার বাজার লাগতো তুমি আমারে কইতা,
আমি আইনা দিতাম, শেষ পর্যন্ত তুমি আমার বউর ঘরে গিয়ে চুরি। সি, তোমারও তো ভাবি কত লজ্জা লাগতাছে। দেহ মা দেহ, তোমার বউর কাণ্ড দেহ, সে এখন একটা চোর। ছোট ভাই তুমি বিশ্বাস করো, আমি আর বাজার করতে দেই নাই। হ্যাঁ মিশা কথা কইতাছে। আম্মা আপনি কর না, মিশা কথা কইতাছে। হারামজাদি, আমার টাকা চুরি করা না? এই না তুই রোজা রাখোস, টাকা চুরি করে আবার কিসের রোজা? হ্যাঁ, এই বাড়িতে তুই থাকতে পারবি না, বাইরে, এই বাড়ি থেকে বাইরে। ভাইজান তুমি? আমি বিদেশ থেকে এতগুলা টাকা পাঠাইছি, তুই কিভাবে পারলি? আমার বউ দিনের পর দিন না খায়া আসছিল, তুই কিভাবে তার সাথে মিথ্যা কথা বলছস? তুই মনে করছিস আমি কিচ্ছু জানবো না? আরে তুই আর তোর বউ যা করছস আমি সব খবর জানি। আমার বউয়ের ফোন বন্ধ পায়া আমি তোর নাম্বারে ফোন দিছিলাম, তুই আমার ফোন অনেক সময় কাইটা দিছস। এটা ইচ্ছা করে দিছস, আমি সব বুঝতে পারছি। আমি যখন বাংলাদেশে আসছি আমি সব খবর পাইয়া গেছি, সাথে সাথেই পাইছি। আর তখনই বুঝা গেছি তুই কতটুকু কি করছস আমার বউর লগে, আর তোর বউ কি ধরনের অত্যাচার করছে আমার বউর লগে আমি সব খবর জানি, সব খবর বুঝা গেছি আমি। আরে তুই না আমার মায়ের পেটে আপন ভাই, তুই কেমনে পারলি? তুই আর তোর বউ মিলা তোরা তো ঠিকই আরাম আয়েশ করে ভালো মন্দ খাওয়ান খাইছস, আর আমার বউ পান্তা ভাত খাইছে। তুই কি মনে করছ আমি কোনো খোঁজ খবর রাখি নাই? আমি সব জানি। আর তুই কেমনে পারছস এইভাবে দিনের পর দিন আমার বউ রায় না খাওয়ায়, পানি ভাত খাওয়ায়? এই রমজান মাস, এই রমজান মাসটাও তোরা একটু তোকে বিবেকে বাঁধলো না? তোকে মনের ভিতরে একটু ভয় জাগলো না? আমার বউটা নাইলে বাতি দিলাম। আরে যে মায়ের পেটে জন্মাইছস এই মায়ের লেগেও তোর মন পড়ে নাই? মারে তুই না খাওয়া কেমনে? তুই মানুষ? ভাইয়া, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। হ্যাঁ আমি ভুল করছি, ও অনেক বড় ভুল করছি, যার কোনো ক্ষমা হয় না। তারপরে আমি তোমার ছোট ভাই হিসেবে আমি তোমার কাছে মাফ চাইতেছি। মাপ? কিসের মাপ? ও জোতা মাইরা পরে গুরুদান না? তুই আর তোর বউ যা করছস এটা কি ঠিক হয়েছে? দিনের পর দিন পরিশ্রম করছি, মাথার গাম পায়ে ফেলাইছি, শুধু তগ সুখের আশায়। তগ লইয়া সুখে থাকবো দেয়া কই? আমি তো আমার বউর চিন্তা করি নাই, আমি তগ সুখের লেগেই তো বইরা ছিলাম। তাছাড়া বাপ যখন মারা যায় তুই তখন অনেক ছোট ছিলি, তোর তো তখন কিছু মনে থাকার কথা না রে ভাই। কিন্তু আমি ঠিকই তোরে আমার নিজের সন্তানের লাহেন তোরে পাইছি, বড় করছি। আমি আমার নিজের জীবনে সব সাদা লাজ সুখ বিসর্জন দিছি, আমি কোনো সন্তানও নেই নাই। তোর ভাবি মা ডাকটা পর্যন্ত আইজো শুনতে পারে নাই, খালি তোর কারণে। খালি তোরে আমি এতটাই ভালোবাসছি, বুকে আগলায় রাখছিলাম, মাথায় থুই নাই উকুনে খাইবো, মাটি থুই নাই পিঁপড়াই খাইবো। আর তুই আমার হেই ভাই হইয়া আজকে আমার বুকে ছুরি চালাইছ। তোর এই মায়ের মতো ভাবির চোখটা তুই পানি জড়াইছস, তোর কি একটু কষ্ট লাগলো না? তোর বুকের ভিতরে একটু কাঁপলো না? তুই কেমনে পারলি রে ভাই? ওই নাহলে পরের বাড়ির মাইয়া, তুই তো আমার নিজের ভাই। ভাইজান, ভাবি, আপনারা আমাকে মাফ করে দেন। অনেক ভুল করছি, আপনার উপর অনেক অত্যাচার করছি, অনেক বড় ভুল করে ফেলছি, ক্ষমা করে দেন আমাকে। ভাইজান একটু বুঝায় কর না। বড় ভাই, আমি ভুল করছি, আমার বউ ভুল করছে, আমাকে দুজনকে তুমি মাফ করে দাও। মামা তুমি বাইরে কও না, আমগোদের মাফ করে দেয়। বাবারে তুই ওগরে বাড়ি থেকে বাইর কইরা দে, ওরা অনেক জ্বালাইছে। ওমা, ছোট যখন ভুল বুঝতে পারছে তুমি ওকে মাফ করে দাও। আমি মাফ করে দিতেছি, আমার বউরেও কইতেছি মাফ করে দাও দেন লেগা। মা তুমি মাফ যদি না করো আল্লাহ মাফ করবো না। মা বউ তুমি ওকে মাফ করে দাও। ভাবি, আপনার সন্তান একটা ভুল করছে, আমরা পাপী, আপনি আমাকে মাফ করে দেন ভাবি। আমরা জীবনে এরকম ভুল করবো না ভাবি। থাক ভাই, কাঁদো না। তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো, যখন কইতাছে মাফ করে দিতে, আমরা একই পরিবারের সবাই মিলামিশা থাকবো।